দর্শক, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে চাঁদপুরের মেঘনার বালুচরে। আমরা এখানে এসেছি আমরা এখানকার পর্যটকদের অনুভূতি শোনার জন্য। আপনারা জানেন যে এই ভরা মৌসুমে চাঁদপুরের এই বালুচরে ব্যাপক পর্যটনের আনাগোনা থাকে। আজকেও তার ধারাবাহিকতায় আমরা সেখানে এসেছি। আমরা এখন কথা বলবো এই যে পর্যটকের সাথে, তিনি এসেছেন তারা কুমিল্লা থেকে এসেছেন, তাদের বক্তব্য আমরা শুনবো, তাদের অনুভূতি আমরা শুনবো। এই যে মেঘনার বালুচরে আপনারা এলেন, চাঁদপুরের ইলিশ খেলেন আমরা যতটুকু জানি। আজকে এই মুহূর্তে এখন আপনাদের অনুভূতি কি, মানে এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন আপনারা, মনে হচ্ছে? অনেক ধন্যবাদ। আসলে অনুভূতি কখনো শেয়ার করার মতো না, এটা উপলব্ধির বিষয়। উপলব্ধিটা কিভাবে শেয়ার করব এটা একটা চিন্তার ব্যাপার। তো আমরা আসলে কোনো প্ল্যান করে নয়, হুট করে যখনই চাঁদপুরের ভালোবাসা, চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্যের কথা যখনই মনে পড়ে তখনই আমরা চলে আসি। কখনো কোনো শিডিউল করে আসি না, এটা একটা অতিরিক্ত আনন্দের ব্যাপার। তো আজকে তাজা প্রথমবারের মতো আমরা মানে যেভাবে আসলে চাঁদপুরে এসে ইলিশটা খেতে চাই, ঠিক আসলে কি বলবো, আপনার সহযোগিতায় আমরা ওইভাবে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ইলিশের স্বাদটা আমরা উপভোগ করলাম। তার জন্য আপনি সহ সংশ্লিষ্ট সবাইকে আমি আমাদের কুমিল্লার রসমালাই দেশ কুমিল্লার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের প্রতি। তবে সৌন্দর্য বলে শেষ করা যাবে না, তার কিছুটা নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। এটা টোটাল সৌন্দর্য যদি আমি 1% বলি সেটাও আসলে একটু বেশি হয়ে যাবে। অনেক সুন্দর। আসলে কক্সবাজারের কথা মানুষ আসলে শুধু বলে, এখানে আসলে কক্সবাজারের সৌন্দর্য এবং তার মানে আনন্দটা তার কোনো অংশে কম হবে না। আপনারা অবশ্যই আসবেন, এই দাওয়াত রেখে, এই প্রত্যাশা রেখে আপনার এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন কুমিল্লা থেকে আসা, তিনি জানাচ্ছিলেন যে চাঁদপুরে তার অনুভূতি কেমন লাগছিল।